তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডাব্লিউবিপির কাট অফ এবং পরবর্তীকালে তোমরা কী কী করবে, ইন্টারভিউর কীভাবে প্রিপারেশন নেবে, ফাইনাল সিলেকশন কীভাবে পাবে। তো এটা হলো ইউআরের কাট অফ, তোমরা দেখাই পাচ্ছ, সবাই জানো 48 থেকে 41 ওবিসিবি এরকম গেছে। আর এটা হলো ফিমেলদের কাট অফ, ইউআর 36 এবং ওই ক্রমে অনুযায়ী গেছে। ইডব্লিউএস অনেক কম গেছে। তো যারাই পাস করেছে তাদের একটা চান্স রয়েছে সিলেকশন হওয়ার। কীভাবে তোমাদের আমি বুঝিয়ে বলছি। দেখো, আমি তোমাদের একটা কাট অফ ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে। ফিমেলদের যেটা বলেছিলাম সেটা তো এক্স্যাক্টলি একদম মিলে গেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর মেলদের বলেছিলাম যেটা +-2, তো +2 গেছে, যেটা বলেছিলাম তার থেকে আমি বলে দিয়েছিলাম +-2, তো +2 গেছে। তো এত কাট অফ গেল, তার কারণ হলো এই যে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেটা করতো সেটাতে কত ডাকতো, প্রিভিয়াস ইয়ারে 10x ডাকতো মাঠের জন্য। এবং এই যে 2025-এ যে রিক্রুটমেন্টটা হলো, 2025-এর রিক্রুটমেন্টে কত ডেকেছে, অ্যাপ্রক্স তোমরা দেখবে 5.12x ডেকেছে মাঠের জন্য। এটা তোমরা অ্যাপ্রক্স 5x ধরতে পারো। তো মূল ভ্যাকেন্সির 5xকে মাঠে ডেকেছে। তোমাদের টোটাল ভ্যাকেন্সি যেটা ছিল সেটা হলো 11,749, এটা ছিল তোমাদের টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে। এবং এই যে তোমাদের মেল এবং ফিমেল, তো তোমাদের মেল আর ফিমেলদের আলাদা আলাদা করে ভ্যাকেন্সি পিআরবি দিয়েছিল, ঠিক আছে। তো সেটা একটু ডিটেলসে আমি আলোচনা করছি, তারপরে মেন পয়েন্টে আসছি। তো মেলদের তোমরা দেখেছো যেটা রিভাইসড ভ্যাকেন্সি ছিল সেটা ছিল অ্যাপ্রক্স 8,212 মতো। এবং ফিমেলদের যেটা রিভাইসড ভ্যাকেন্সি ছিল সেটা হলো 3,537 মতো, তাই তো আমি লিখে দিচ্ছি। ফিমেলদের ভ্যাকেন্সি ছিল 3,537। আচ্ছা, এই যে মেলদের ক্ষেত্রে পিএমটিতে যেটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তার জন্য যে ক্যান্ডিডেট ডেকেছে সেটার সংখ্যা হলো অ্যাপ্রক্স, আমি দেখেছি নিজে ক্যালকুলেশন করে, 43,205, 43,205 জনকে পিএমটির জন্য সিলেকশন করেছে। আর এবারে চলে আসি ফিমেলদের ক্ষেত্রে। তো ফিমেলদের ক্ষেত্রে যেটা মাঠের জন্য, গ্রাউন্ডের জন্য, পিএমটির জন্য ডেকেছে সেটার সংখ্যা হলো প্রায় অ্যাপ্রক্স কত, 16,965 জন, ঠিক আছে। হ্যাঁ, এরকমই ডেকেছে। তোমরা ওই অফিসিয়াল যেটা দিয়েছে সেটা থেকে তোমরা ইয়ে করে ক্যালকুলেট করে দেখে নিতে পারো নিজেরাও, 16,965 জন ডেকেছে, ঠিক আছে। তো এবারে এই যে ছেলেদের যেটা মূল ভ্যাকেন্সি সেটাকে, এই পিএমটির সংখ্যাকে সেটা দিয়ে ভাগ করলে তোমরা দেখতে পাবে আসছে 5.26। তো 5.26 ডেকেছে মেলদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে। এবং যেটা ফিমেলদের সেম প্রায় 4.79, ঠিক আছে। আমি দেখেছি নিজে, তোমরা দেখে নেবে। এর তো দুই ক্ষেত্রে অ্যাপ্রক্স 5 গুণা ডেকেছে, যেটা আগে ডাকতো 10 গুণা, ঠিক আছে। তো এবারে তোমাদের রান, যেটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যেটা রান থাকে 1600 মিটার থাকে, ঠিক আছে। এবং যার সময় 1600 মিটার রানের সময় কত থাকে, 6.5 মিনিট সময় থাকে, যেটা খুব একটা ইজি নয়, ঠিক আছে। এটা নট ইজি, আমি দেখেছি প্রায় অনেক ছেলে ফেল করবে। এবং আমি 100% গ্যারেন্টি দিতে পারি যে 50% স্টুডেন্ট যারা থাকবে, ক্যান্ডিডেট যারা থাকবে, তারা মাঠে 100% ফেল করবেই। এটা আমি অনেক বছর ধরে দেখে আসছি, 50%, মোর দেন 50% স্টুডেন্ট ফেল করে, ঠিক আছে। তো 50% যদি ফেল করে তাহলে 5 গুণা থেকে 50% গেলে তাহলে 2 থেকে 2.5 গুণা, কত অ্যাপ্রক্স যদি আমি ধরি 2 থেকে 2.5x ক্যান্ডিডেট তোমাদের পড়ে থাকবে। কিসের জন্য? ফর ইন্টারভিউর জন্য তোমাদের পড়ে থাকবে মাত্র 2 গুণা স্টুডেন্ট, ঠিক আছে। যেটা আগেও ডাকতো, 2 গুণা ডাকতো মেন এক্সামের পর, তো সেটাই হতে চলেছে। তো তোমরা ইন্টারভিউর জন্য কত মার্কস থাকবে? 15 নাম্বার থাকে ইন্টারভিউতে। তো তোমরা যারা ইন্টারভিউতে মার্কস ভালো পাবে তাদের তো চান্স থাকবে। ইন্টারভিউতে কেমন মার্কস পায় সবাই? কেউ পায়, সাপোজ আমি তোমাদের 10 গেল, কেউ 14 পাবে, কেউ আবার 7 পাবে, আমি আরও লিখছি না, কেউ আবার 2 পায় না, কেউ 4, 5, 6 এরকম মার্কস দেয়, তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার। তো দেখো, এই একে অপরের মধ্যে হিউজ একটা ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। আমি একটা তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সাপোজ একজন ক্যান্ডিডেট এ, ঠিক আছে, একজন ক্যান্ডিডেট
এ, যার মার্কস মেন এক্সামে আছে 50, ঠিক আছে, সে 50 পেয়েছে, সে ইন্টারভিউ খুব ভালো দিয়েছে, তার মার্কস 13 পেয়েছে, সে সাপোজ 13 পেয়েছে, সে 63, কাট অফ গেল 62, তো 63 পেয়ে সে ফাইনাল সিলেকশন পেলো, সে খাকি বোর্ড দিয়ে একটা নিজের জন্য করে নিল। এবারে একজন বি পেয়েছে আরও ভালো 54 মেন এক্সামে, ইন্টারভিউতে পেলে 7, তাহলে 54 সাথে কত হয় 61, কাট অফ গেল 62, সে পেলো না, ইন্টারভিউর জন্য পেলো না। এবার সি একজন আরও ভালো পেয়েছে 60 নাম্বার, তার সে পেলো ইন্টারভিউতে 5 নাম্বার, ঠিক আছে, এবং সে পিএমটিতেই দৌড়াতে পারলো না, মানে কি পিএমটিতে ফেল করে গেল, তাহলে তার ফাইনাল সিলেকশন হলো না। তো এরকমভাবে ভ্যারি করবে। এই যে আরেকটা বলে রাখি, এই যে ফিমেলদের ক্ষেত্রে, তো ফিমেলদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, ফিমেলদের ক্ষেত্রেও রান যেটা, সেটা হলো 800 মিটার, এবং ফিমেলদের ক্ষেত্রেও রানটা ইজি নয়, আমি দেখে অনেক ফিমেল ক্যান্ডিডেট ফেল করে, তো এবং তাদের ক্ষেত্রে এই সেম জিনিসটাই ঘটবে। তো তোমাদের যেটা করতে হবে, ইন্টারভিউতে ভালো করে প্রিপারেশন নিয়ে মার্কসটা ভালো করে অর্জন করতে হবে। তো তোমরা যদি চাও ইন্টারভিউ রিলেটেড, ঠিক আছে, ইন্টারভিউ রিলেটেড টপিক আমি কিছু ডিসকাশন তোমাদের সামনে করতে পারি, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি তোমাদের হেল্পের জন্য অবশ্যই করব, ঠিক আছে, তোমরা একটু সাথে থাকবে, তোমাদের হেল্প হবে। এটা আমি ভেবেছি, তো তোমরা কমেন্টে জানাবে যে আমি বানাবো কি না। আর আরেকটা জিনিস, এই যে তোমরা দেখলে এই 5 গুণা ডেকেছে, তো মাঠে তোমরা যারা পাস করবে 2 থেকে 2.5 গুণা পাস করবে, 2.5 গুণা ফেল করবেই, 2 থেকে 2.5 গুণা যেটা পাস করবে, তোমাদের একটা হিউজ পরিমাণে সিলেকশনের চান্স রয়েছে, 100% সিলেকশনের চান্স রয়েছে। যদি তুমি মাঠের পর ইন্টারভিউ ভালো দাও, নিজের বেস্টটা দিয়ে আসো, তোমার সিলেকশন হতে বাধ্য। তো হ্যাঁ, তো তুমি যদি তোমার 100% দিতে পারো মাঠে এবং তারপরে ইন্টারভিউতে, তো তোমাদের ফাইনাল সিলেকশন হবেই। এসব নিয়ে কিছু কথা বললাম, তোমাদের সামনে 8 তারিখ থেকে মাঠ, তো তোমরা খুব প্রিপারেশন নাও মাঠের জন্য, মাঠে ফেল করে অনেকের ভালো স্টুডেন্ট যাদের মার্কস ভালো রয়েছে, তো তোমাদের যাদের টাইমিং বেশি রয়েছে তারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস তো করতেই হবে। তাও যদি কারুর 10 সেকেন্ড 5 সেকেন্ড কম মানে বেশি লাগছে, কমাতে চাও, তাহলে আমি একটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। 5 থেকে 10 সেকেন্ড তোমরা অবশ্যই সময় কমাতে পারবে, মেল ফিমেল সব, তো তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে। তো ওই সব ভিডিও থেকে মেন যেটা বলবো, প্র্যাকটিস, তোমরা 2 বেলা করে মাঠ প্র্যাকটিস করো, ঠিক আছে, না হলে হবে না। মাঠ কীরকমভাবে তোমরা প্র্যাকটিস করবে দেখো, মাঠ এই যে তোমরা 1600 মিটার ট্রায়াল দেবে এক বেলা, যে কত সময় লাগছে অ্যাপ্রক্স এটা দেখবে, কখনো লং রান করবে 5 কিলোমিটার দৌড়ালে, এরকমভাবে রান প্র্যাকটিস করো, ঠিক আছে, তাহলে হবে। আর হ্যাঁ, এই ইন্টারভিউটা যদি তোমরা বেশ দিতে পারো, যদি 12-13 করতে পারো, আর মাঠে যারা পাস করবে তাদের চাকরি কনফার্ম হবেই হবে। আমি তোমাদের সাথে রয়েছি, তোমাদের যদি কোনো কিছু ক্ষেত্রে অসুবিধা হয় আমাকে জানাবে, কমেন্টে করবে, আমি রিপ্লাই দেবো, এবং আমি তারপরে তোমাদের ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, তোমরা আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আমি আরও ইন্টারভিউ রিলেটেড কিছু টপিক তোমাদের আলোচনা করব। সাবস্ক্রাইবার কম আছে, তো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর সবাইকে বেস্ট অফ লাক তোমাদের পরবর্তী জার্নির জন্য। এই যারা ভিউ করছো তাদের এই কিছুজন আমি জানি মাঠে পাস করবে, ইন্টারভিউ দিয়ে ফাইনাল সিলেকশন হবে। এটা খুব একটা ভালো মুভমেন্ট, সে পরিবারের জন্য, নিজের জন্য খুবই গর্বের বিষয়। তো তোমরা সবাই চেষ্টা করো, যারা ভালো ক্যান্ডিডেট, মার্কস ভালো আছে, তোমরা তোমাদের বেস্ট দিয়ে যাও। যাই হোক, জয় হিন্দ, ভালো থেকো সবাই।